হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আগামী 20 এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলে শেষ করা যায় না। এই দিন সত্যযুগের সূচনা, ত্রেতার যুগের সূচনা হয়, মহাভারত লেখা শুরু হয় এবং ভগবান পরশুরামের আবির্ভাব তিথি। এই দিন ভগবান মানসী গঙ্গায় স্নান করেছিলেন এবং কুবের স্বর্গের কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। এই দিন চন্দ্র সূর্য তাদের সর্বাধিক উষ্ণতা প্রদান করে এবং উজ্জ্বলতা প্রদান করে। এইভাবে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব বলে শেষ করা যাবে না। অক্ষয় শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ। অক্ষয় শব্দটির অর্থ কি? যার কোনো ক্ষয় নেই। অর্থাৎ এই দিন আপনি নাম জপ দান যাই করবেন সব অক্ষয় থেকে যাবে। অন্যান্য দিনে সময়সীমার মধ্যে যে কোনো মাঙ্গলিক কাজ করতে হয়, যেমন কোনো কিছুর একটি বিশেষ ক্ষণ থাকে, অন্নপ্রাশনের একটি বিশেষ ক্ষণ, বিবাহের একটি বিশেষ ক্ষণ, ইত্যাদি ইত্যাদি। তো অক্ষয় তৃতীয়ার দিন 24 ঘন্টাই শুভ, আলাদা করে কোনো সময়সীমার দরকার নেই। বিবাহ করার জন্য কোনো লগ্ন দেখার দরকার নেই। এই দিনটিতে আমাদের কর্তব্য ভোরবেলায় উঠে ভগবানের আরতি করা, নাম জপ করা এবং গীতা ভাগবত পাঠের মাধ্যমে সারা দিনটি অতিবাহিত করা। এবং আপনারা চাইলে মন্দিরে যেতে পারেন, মন্দিরে গিয়ে মন্দিরকে প্রদক্ষিণ করা এবং বৈষ্ণব সেবার সঙ্গেও যুক্ত থাকতে পারেন। এই সমস্ত কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যা করা উচিত নয় তা হলো মিথ্যে কথা বলা, আমিষ আহার করা, অন্যের নিন্দা করা ইত্যাদি পাপাচারের সঙ্গে যুক্ত থাকা উচিত নয়। অর্থাৎ পাপকর্ম করলে সেটির ফলও অক্ষয় থেকে যাবে। তাই অধিক অধিক হরিনাম করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।